এই হচ্ছে আমার বাগান। এখানে অনেক ধরনের গাছ আছে। এই সাইডে দেখতে পাচ্ছেন যে এটা একটা নারিকেল গাছ, এটা কিন্তু কাঁঠাল গাছ। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লেচুর গাছ। তো অনেক গাছই আছে এখানে। তারপরে এই হচ্ছে আমড়ার গাছ। আমড়ার গাছ কিন্তু বিশাল, অনেক আমড়াই এখানে ধরছে। তো আপনাদের একটু কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো। অনেকটাই উপরে, এটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ গাছটি বড় হয়। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন জাতা ফুলের গাছ, এই যে এই পাশে অনেকটাই কিন্তু পুরোটাই কিন্তু বাগান। ওই সাইডে দেখতে পাচ্ছেন যে বড় বড় এগুলো গাছ, এগুলো আমের গাছ, কাঁঠালের গাছ। এই সাইডটাই দেখতে পাচ্ছেন সুপারি গাছ। ওই সাইডে একটা বাঁশের ঝাড় আছে। এই হচ্ছে বাগানের পরিধি, অনেকটাই আছে। তো আবার এই সাইডে হচ্ছে ধান ক্ষেত, বিশাল ধান ক্ষেত। এই দেখতে পাচ্ছেন বিশাল ধান ক্ষেত, পুরা মাঠ শুধু ধান। কৃষি জমি, আবাদ জমি, জমি। ওই যে একটা কামলা সামনে কিন্তু জ্বালা উঠাইতেছে কৃষক, ওই সাইডে জ্বালা উঠাইতেছে। আর এদিক দিয়ে ধান মোটামুটি হয়ে গেছে অলরেডি। এগুলো কিন্তু বৃষ্টির পানি ক্ষেত পরিপূর্ণ ভরাট হয়ে আছে। হালকা বাতাসে কিন্তু ধান গাছগুলো তাদের মনের মতো নাচানাচি করছে। এই সাইড একটা বাড়ি, এই দেখতে পাচ্ছেন বাড়ি। পরিবেশটা কিন্তু মনোরম। আদারওয়াইজ বিকালবেলা দেখতে পাচ্ছেন কি বিশাল একটা মাঠ, খালি ধান ক্ষেত। যেদিকে তাকানো যায় শুধু খালি ধান আর ধান। এর পাশে হচ্ছে আমার বাগান। দেখতে কিন্তু অনেকটাই গাছ আছে। এই কলেক্টরের গাছ, ওই পাশে আকাশমণি গাছ। তো দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু আমার এই সাইডে বাগান। এটা পুরোটাই অনেক গাছই আছে এখানে, সব ধরনের গাছই আছে। তো চিন্তা ভাবনা আছে আরও অনেক গাছ এই বাগানে লাগাবো। ওই সাইডটা একটু ফাঁকা আছে, এই সাইডে ফাঁকাটাই লাগাবো। তো এই হচ্ছে অবস্থা। তো সবথেকে ভালো লাগলো যে ধান ক্ষেত দেখে। এদিকটাই বিশাল মাঠ, ধান আর ধান ক্ষেত। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি, এগুলো কিন্তু বৃষ্টির পানি। হ্যাঁ, বৃষ্টির পানি এই ধান ক্ষেত ভরে গেছে। এখানে একটা কোনো পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনারা যদি একটু সামনের থেকে দেখাই যে সামনের যে অবস্থা, এখানে কিন্তু সামনেও কিন্তু ধানের যে ক্ষেত দেখতে পাচ্ছেন সামনে, এদিকটাও এটা কিন্তু একটা পুকুরের মতো। তো এখানে চিন্তা ভাবনা হচ্ছে যে মাছ চাষ করলে এখানে থাকবে না, এটা পুকুর পার বাঁধতে হবে। তো এটা ভরাট করে এখানে গাছ লাগানোর সিদ্ধান্ত চলতেছে। সাইডটাই সামনে যদি দেখেন পুরোটাই কিন্তু মাঠ দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু সুদূর প্রসর চোখ যতদূর যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা গ্রাম, বিশাল বড় একটা গ্রাম। হ্যাঁ, ওই যে সামনে দেখা যাচ্ছে একটা বাড়ি, ওই কোণে কিন্তু একজন ছাগল, মানে চরান ভূমি, এটা ছাগলের চরান ভূমি। এখানে কিন্তু ছাগলে ঘাস খাওয়াচ্ছে। এই সাইডটা যদি দেখতে পারেন
ওই যে রাখাল রাখাল একটু ঝুম করে যদি দেখায়, দেখেন ছাগল ধরে খাওয়াচ্ছে। বিকালবেলার যে দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে একজন তার ছাগলকে খাওয়াচ্ছে। তো আপনারা যদি একটু সামনে যাই দেখাই, এই সাইডটা, এদিকটা কিন্তু আমাদের বাড়ির যে সামনের যে অংশ, যে ফাঁকা জায়গা, এদিক ধান লাগানো হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়াটা কিন্তু শুয়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন যে ধান বীজ, এগুলো হচ্ছে ধান বীজ, যেগুলো থেকে মানে উঠাইয়া ধান গাড়া, যে ধানগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু এই যে ধানের বীজতলা, এই বীজতলা থেকে ধানগুলো উঠানো হয়েছে। উঠানোর পরে এগুলো কিন্তু তারপরে আবাদি জমিতে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ধান বীজ, এই যে ধান বীজ, এই ধান বীজগুলো উঠাই কিন্তু তারপরে এই ধানগুলো লাগানো হয়েছে। সুদূর পশর চোখ যায়, খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই পাশে কিন্তু বীজতলা। এদিকে দেখতে পাচ্ছেন একজন ছাগলকে খাওয়াচ্ছে। ছাগল চরান ভূমি, তার এদিকে আবার সাইডে বাড়ি দেখতে পাচ্ছেন। এটি কিন্তু রাস্তার এই পাশে। এই হচ্ছে সামনের দৃশ্য। সামনে দেখতে পাচ্ছেন কলার বাগান, এখানে কিন্তু কলা ধরতেছে। এদিকে এই হচ্ছে। তো আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।